আসসালামু আলাইকুম দর্শক। বর্তমানে ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গঠিত হয়েছে 5 মাস অধিক সময় হয়ে গেছে, কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন জায়গায় আমরা অসন্তোষ দেখতে পাচ্ছি। এবং এই যে একটি গণ অভ্যুত্থান হয়ে গেল, এই অভ্যুত্থানের এখন মূল বিষয় হচ্ছে সংস্কার। কিন্তু আসলে কি সংস্কার সম্ভব? রাজনৈতিক দলগুলি কি ঐক্যমত্যে আসবে? চলুন সে বিষয় নিয়ে আলোচনা করি। মূলত আমি 5টি পয়েন্টে সংস্কারের বিষয়ে গুরুত্ব দিব। প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে সংবিধানে এই বিষয়টিকে সংশোধন করতে হবে, যাতে একই ব্যক্তি একই সাথে রাষ্ট্রপ্রধান এবং দলীয় প্রধান না হতে পারে। 2 নম্বর যে সংস্কারটি নিয়ে আসতে হবে সেটি হচ্ছে আনুপাতিক হার নির্বাচন। দেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, যে যত শতাংশ ভোট পাবে সে অনুযায়ী আসন নির্ধারণ হবে। তাহলে দেশে আর কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, আর একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে ইচ্ছামতো সংবিধান সংশোধন করে ক্ষমতাকে কুক্ষিগত করতে পারবে না। তৃতীয় যে সংস্কারটি প্রয়োজন সেটি হচ্ছে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা এমনভাবে বিন্যস্ত করতে হবে যাতে কেউই আর স্বৈরাচার হতে না পারে। চতুর্থ যে সংস্কার সেটা হচ্ছে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করে দিতে হবে, যাতে বিচার বিভাগ লেজুরভিত্তিক রাজনীতির অংশ না হয়ে তাদের পদায়ন এবং তাদের কার্যক্রম পরিচালনা যাতে রাজনীতিক যে হস্তক্ষেপ সেটা মুক্ত থাকে, এই সংস্কারটা প্রয়োজন। পঞ্চম একটি সংস্কার প্রয়োজন, সেটা হচ্ছে সেনাবাহিনীকে রাষ্ট্রপতির অধীনে নিয়ে আসতে হবে, যাতে সেনাপ্রধান সহ সেনাবাহিনীর যে সমস্ত পদবি এবং তাদের যে পদায়ন, এইসব বিষয়ে যাতে রাজনৈতিক লেজুর ভিত্তি না করে শুধু যোগ্যতার ভিত্তিতে তাদের পদায়ন এবং পদবি নির্ধারণ হয়, সেটা নিশ্চিত করতে হবে। আর সেটা নিশ্চিত করতে পারে একমাত্র রাষ্ট্রপতি। এবং রাজনৈতিক সংস্পর্শের বাইরে সেনাবাহিনীকে নিয়ে আসতে হলে অবশ্যই রাষ্ট্রপতির আন্ডারে এই সেনাবাহিনীকে রাখতে হবে। এই 5টি সংস্কার খুবই প্রয়োজন। একই ব্যক্তি দলীয় প্রধান রাষ্ট্রপ্রধান হতে পারবে না। 2, এক ব্যক্তি পরপর 2 বার প্রধানমন্ত্রী হতে পারবে না। 3, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য। 4, বিচার বিভাগের যে স্বাধীনতা সেটা নিশ্চিত করা। 5, সেনাবাহিনীকে রাষ্ট্রপতির আন্ডারে দেওয়া। এই 5টি মেজর সংস্কার খুবই প্রয়োজন। এখন এই 5টি সংস্কার কি আদৌ রাজনৈতিক দলগুলো মানবে? বিশেষ করে বর্তমানে যে সমস্ত রাজনৈতিক দলগুলো মাঠে অ্যাক্টিভ আছে, বিএনপি, জামাত সহ অন্যান্য দল কি এই ঐক্যমত্যে আসবে? ঐক্যমত্যে আসবে কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এবং সংবিধানের সংস্কার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে এই রাজনৈতিক দলগুলো। দেখে নিন আপনারা।